বাংলাদেশে বিশ্বমানের উচ্চশিক্ষা চান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি দলীয় লেজুর বৃত্তি বন্ধের দাবি তাদের। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো দ্রুত পুনর্গঠন করে ক্লাস চালুর আহ্বান শিক্ষার্থীদের। এছাড়া ডাকসু নির্বাচনের মাধ্যমে সুস্থ রাজনৈতিক চর্চা শুরুর তাগিদ সবার। বিস্তারিত আহমেদ অনিকের রিপোর্ট। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে রোববার থেকে ক্লাস শুরু হবে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কবে ক্লাসে ফিরবেন তা এখনও অনিশ্চিত। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগ উপাচার্য, প্রক্টর ও হল প্রভোস্ট পদত্যাগ করায় সৃষ্টি হয় প্রশাসনিক শূন্যতার। এখনও শূন্যপদ পূরণ না হওয়ায় বিশ্ববিদ্যালয় হল খোলা থাকলেও ক্লাস শুরু নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শিক্ষার্থীরা চান পুরনো ঐতিহ্য ভেঙে বিশ্ববিদ্যালয়ের কাঠামো হবে দলীয় রাজনীতিমুক্ত। রাবি কর্তৃপক্ষ থেকে অফিসিয়াল নোটটা আসে নাই, নোটিশ স্যাররা বসে দিবে যখন আমাদের সকল শিক্ষার্থীকে হলে ওঠানোর কার্যক্রম সম্পন্ন হবে। 95% ছাত্র চাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে ক্যাম্পাসে, যাতে সবাই পড়ার মানসম্মান একটা পরিবেশ পাবে। গেস্টরুম, গণরুম এইগুলা থাকলে কিন্তু একটা স্টুডেন্টের মনের যে আশা আকাঙ্ক্ষা, যে পড়াশোনা করতে আসছে গ্রাম থেকে, এইগুলা কিন্তু নষ্ট হয়ে যায়। আমাদের শিক্ষকদের মধ্যে তথাকথিত নীল দল, সাদা দল, হলুদ দল, কালো দল কত দল ছিল, তো এইসব যেন না থাকে। শিক্ষকদের মধ্যে যখন রাজনীতি ঢুকবে তখন সেটা একচেটিয়া একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। শিক্ষা প্রতিষ্ঠানের সহাবস্থান নিশ্চিতে দ্রুত হল ও কেন্দ্রীয় সংসদ কার্যকরের দাবি শিক্ষার্থীদের। ছাত্রদের প্রতিনিধি নির্বাচনের জন্য ক্যাম্পাসে ডাকসুর প্রচলন শুরু হোক, বা ডাকসু নির্বাচন খুব দ্রুতই দিক। তারা সবসময় শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে তারা একটা অগ্রভূমিকা পালন করবে, এটাই আমাদের চাওয়ার। বিশ্ববিদ্যালয়ে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শিক্ষার্থীরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।